إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে, আল্লাহ বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই মুশরিকের জন্য শরীক করেওয়ালার জন্য আমি আল্লাহ নিজে জান্নাতকে হারাম করে দেই। এখানে আল্লাহ বলছেন হারামাল্লাহু, উলামায়ে কেরামরা বুঝবেন হারামা হলো ফাইল আর আল্লাহ হলেন ফাইল। আল্লাহ বোঝায় আমি আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেই। ও ভাই, আল্লাহ যদি জান্নাত যদি হারাম করে দেয়, জান্নাত দেওয়ার মতো আর দ্বিতীয় কোনো মালিক আছে নাকি? ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ হারাম করে দেই। যার জান্নাতটা হারাম হয়ে যায়, আল্লাহ যদি হারাম করে দেয়, তাহলে বুঝতে হবে জান্নাত পাওয়ার আর আশা কশ্চিন কালেও করা যাবে না। কেবল জান্নাতটা হারাম হয় না, আল্লাহ বলেন ওয়া মাআওয়াহুন নার, ওই মুশরিকের ঠিকানা হয়ে যায় জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ও দুনিয়ার মানুষেরা, যেই ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, যেই ব্যক্তি শরীক করার মাধ্যমে মুশরিক হয়ে যায়, আল্লাহ বলেন এই মুশরিকের জন্য ভয়াবহ দুঃসংবাদ। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য, জুলুম করেদের জন্য, শিরিক করেওয়ালাদের জন্য কোনো সাহায্যকারী কোথাও খুঁজে পাবে না। তার মানে হচ্ছে শিরিক যদি কেউ আল্লাহর সঙ্গে করে, তার নেক আমল বাতিল, তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য শিরিক কি আমরা কেউ করবো না ছাড়বো? শিরিক ছাড়বো না করবো ভাই? ছাড়বো। কেন ছাড়বো? যে শিরিকের চেয়ে বড় গুনাহ আর হতে পারে না। আজকে মানুষ যে শিরিক করতেছে, অনেকে দেবদেবীকে আল্লাহর সঙ্গে শরীক করে, অনেকে আগুনের পূজা করে, আগুনকে আল্লাহর সঙ্গে শরীক করে, অনেকে পানির পূজা করে, পানিকে আল্লাহর সঙ্গে শরীক করে, অনেকে চাঁদের পূজা করে, চন্দ্রকে আল্লাহর সঙ্গে শরীক করে, অনেকে সূর্যের পূজা করে, সূর্যকে আল্লাহর সঙ্গে শরীক করে, অনেকে মূর্তির পূজা করে, মূর্তিকে আল্লাহর সঙ্গে শরীক করে। অথচ আল্লাহ সূরা ইউনূসের 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এদেরকে আজকে শরীক করা হচ্ছে। ওই হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে ওই শরীককৃত ব্যক্তি আর বস্তুগুলো আল্লাহর দরবারে বলবে আল্লাহ এরা কিন্তু আমাদের ইবাদত করে নাই এবং এদের ইবাদত সম্পর্কে আমরা দুনিয়ার জমিনে অবগত ছিলাম না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যে মূর্তির পূজা তারা করতেছে, এই মূর্তি কিন্তু আসলে জানেই না মূর্তির যে পূজা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? সূরা ইউনূসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ থুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম فزيّلنا بينهم وقال شركاؤهم إن كنتم إيانا تعبدون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা আজকে মাছকে আমি আল্লাহর সঙ্গে মিলিয়ে মুশরিক হয়ে যাচ্ছ। তোমরা আজকে আগুনের পূজা করে তোমরা আমি আল্লাহর সঙ্গে আগুনকে শরীক করছো। তোমরা আজকে বটবৃক্ষের পূজা করে বটবৃক্ষকে তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীক করছো। তোমরা আজকে চন্দ্রের পূজা করে চন্দ্রকে আমি আল্লাহর সঙ্গে শরীক বানাচ্ছ। তোমরা আজকে সূর্যের পূজা করে এই সূর্যকে তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীক করছো। তোমরা আজকে লাত মানাত উজ্জা হবল ইয়াসাব নায়ের পূজা করে ওগুলোকে তোমরা আমি আল্লাহর সঙ্গে শরীক বানাচ্ছ। তোমরা আজকে কালী, দুর্গা, সরস্বতী এগুলোর পূজা করে এগুলোকে আমি আল্লাহর সঙ্গে শরীক বানাচ্ছ। আল্লাহ বলেন বান্দা যাদেরকে এত মহব্বত করে পূজা করছো, এদের গলায় স্বর্ণের হার ঝুলিয়ে দিয়েছ, এদের গায়ে কাপড় জড়িয়ে দিয়েছ, এদেরকে বারবার ভক্তি আর শ্রদ্ধা করেছ, ওই হাসরের ময়দানে ওই মূর্তিগুলো তোমাদের বিপক্ষে অবস্থান করবে। কথা বলেন ঠিক না ঠিক? ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআ, আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের কথা যেই দিন তোমাদের সকলকে আমি রব্বুল আলামিন এক জায়গায় জমা করব।
হাসরের ময়দানে আল্লাহ সকলকে এক জায়গায় জমা করবেন। আল্লাহ বলেন সুম্মা নাকুলু লিল্লাযীনা আশরাকু, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, হে মুশরিকেরা, হে মুশরিকেরা, মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, তোমরা এবং তোমাদের শরীকেরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও। যারা শরীক করত এদেরকে বলবেন তোমরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও। যাদেরকে শরীক করত, সেটা হোক মাটির মূর্তি, হোক আগুন, হোক পানি, হোক অন্য কিছু, এগুলোকে বলবেন তোমরাও নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে যাও। মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম, যখন সবাই যখন নিজ নিজ জায়গায় যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলেন ফাযায়্যালনা বাইনাহুম, সবাই দাঁড়িয়ে যাওয়ার পরে আমি রব্বুল আলামিন ওই মুশরিকদের মাঝে আর শরীককৃত ব্যক্তি আর বস্তুর মাঝে একটা ফারাক সৃষ্টি করে দিব, একটা ফাটল সৃষ্টি করে দিব। ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম, তখন ওই মুশরিকদের শরীক বস্তুগুলো, ওই গাছ, আগুন, পানি, এগুলোর জবানকে আল্লাহ পাক খুলে দিবেন। এগুলো এবার ডাক দিয়ে বলবে মা কুনতুম ইয়ানা তা'বুদুন, ও মুশরিকেরা, তোমরা কিন্তু দুনিয়ার জমিনে আমাদের ইবাদত করো নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ এরা ইবাদত করছে, মূর্তির পায়ে কত সেজদা করেছে, মূর্তিকে কত গলায় মালা পরাইছে, কত গলার মধ্যে স্বর্ণের হার পরাইলো, কত কাপড় পরাইলো, সামনে নিয়ে কত খাবার, দুধ, কলা, ফলমূল দিল, আর কত সেজদা করলো। ওই হাসরের ময়দানে মূর্তিগুলো বলবে মাকানাকুম আনতুম ওয়া শুরাকাউকুম ফাযায়্যালনা বাইনাহুম ওয়া ক্বালা শুরাকাউহুম মা কুনতুম ইয়ানা তা'বুদুন, তোমরা কিন্তু আমাদের ইবাদত করো নাই। তখন তারা বলবে ও আমাদের কালী, ও আমাদের সরস্বতী, ও আমাদের দুর্গা মা, তোমাদেরকে কত শ্রদ্ধা করলাম, কত ভক্তি করলাম। গাছকে বলবে রে গাছ, তোকে আমি কত সেজদা করলাম, তোর গায়ে কত মালা পরাইলাম, তোর সামনে কত ভক্তি দিলাম, কত খাবার দাবার দিলাম, দুধ কলা অনেক কিছু দিলাম, আজকে কেন বলছো তোমাদের ইবাদত আমরা করি নাই? তখন ওই মুশরিক যারা এদের যে বস্তুগুলোর পূজা করেছিল, ওই ব্যক্তি এবং বস্তুগুলো আল্লাহর কাছে বলবে ফাকাফা বিল্লাহি শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম, ডাক দিয়ে বলবে ও মুশরিকেরা, তোমাদের সঙ্গে তর্ক করে আমাদের লাভ নাই, তোমাদের সঙ্গে কথা বলে লাভ নাই। বলে কেন লাভ নাই? তারা বলে তোমরা হলো মূর্খের দল, তোমরা মূর্খ হওয়ার কারণে দুনিয়ার জমিনে আমাদের পূজা করেছো, তোমরা আল্লাহর বন্দেগী করো নাই, কাজে তোমাদের সাথে আমরা কোনো কথা বলবো না। ফাকাফা বিল্লাহ, তারা বলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মূর্তিগুলো, পূজনীয় বস্তুগুলো বলবে ফাকাফা বিল্লাহ, আমাদের জন্য আজকের দিনে আল্লাহ যথেষ্ট। ফাকাফা বিল্লাহ শাহীদাম বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আর আমাদের মাঝে সাক্ষ্য হিসাবে আল্লাহ যথেষ্ট। ওই মূর্তিগুলো আল্লাহকে সাক্ষ্য মানবে আর বলবে মা কুনতুম ইয়ানা তা'বুদুন, ও রব্বুল আলামিন, ও মাহবুদ মওলা, এরা যে বলছে আমাদের ইবাদত করছে, আমরা কিন্তু এই সম্পর্কে কোনো অবগত ছিলাম না, আমরা জানতাম না, বুঝতাম না। যদি আমরা জানতাম আর বুঝতাম, যদি আমাদের জবানটা থাকতো, তাহলে ওই দিন আমরা সবাই সম্মিলিত কণ্ঠে আমরা বলতাম তোমরা আমাদের পূজা করিও না, আমরা নিষেধ করে দিতাম। হে রব্বুল আলামিন, হে মাহবুদ মওলা, এরা যে বলছে আমাদের পূজা করেছে, আমাদের ইবাদত করেছে, আল্লাহ এদের দায়ভার আজকে আমরা নিব না, বরং মা কুনতুম ইয়ানা তা'বুদুন, এরা আমাদের ইবাদত করে নাই, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এদের ইবাদত সম্পর্কে আমরা গাফিল ছিলাম, আমরা আমাদের কোনো খবর ছিল না। যদি আমরা খবরমান হইতাম, যদি আমরা অবগতি লাভ করতাম, তাহলে আমাদেরকে তারা কোনোদিন পূজা করতে পারতো না। ঠিক না ঠিক? যার পূজা করে, যাকে আল্লাহর সঙ্গে শরীক করে মুশরিক হয়ে গেল, ওই ব্যক্তি বস্তুগুলো হাসরের ময়দানে মুশরিকদের বিপক্ষে চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন বান্দা, আল্লাহর হক, আমি আল্লাহর হক হলো দুইটা। এক নম্বরে আমি আল্লাহর হক হচ্ছে তোমরা ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? একমাত্র বন্দেগী করব আমরা কার? যদি বলেন কার বন্দেগী করব? একমাত্র আল্লাহর বন্দেগী করব। দুই নম্বরে আল্লাহর হক, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না।
তো আজকের বয়ানের প্রথম অংশ মোটামুটি সংক্ষিপ্তভাবে আমরা শেষ করলাম। আল্লাহর হক এবং বান্দার হক। আল্লাহর হক কয়টা? যদি বলেন আল্লাহর হক কয়টা? আল্লাহর হক দুইটা। এক নম্বরে আল্লাহর হকটা কি? একমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। দুই নম্বরে আল্লাহর হক, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে